আমাদের দেশে যখন বন্যা হলো সিলেট, তখন দেখা গেছে আমাদের দেশে যে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, তারা অনেক সাহায্য করেছে, অনেকে আবার অনেক কিছুই দিয়েছে। যে যা পারে, টাকা পয়সা, খাদ্য, সব কিছু যে যা পারছে তাই দিছে। মোট কথা তাদেরকে সহযোগিতা করার জন্য। তো প্রচুর টাকা পয়সা ওরা পাইল, প্রচুর খাদ্য পাইল, সহযোগিতাও করলো। কিন্তু ওইটাও কিন্তু একটা দুর্যোগ ছিল তখন, যে বন্যা, সেটা একটা দুর্যোগ। এইগুলোকে আসলে দুর্যোগই বলে। তারপরে আগুন লাগা, সেটাও দুর্যোগ। তারপরে বন্যা, সেটাও দুর্যোগ। খরা, সেটাও দুর্যোগ। আর এখন যে পরিস্থিতি, সেটাও আসলে এক ধরনের দুর্যোগ বলা যায় আর কি। মানে যে একটা পরিস্থিতি চলতেছে আমাদের দেশের মধ্যে, আমাদের যে ছেলেমেয়েরা রয়েছে আজকে বা বিগত কয়েকদিন টানা ওরা যে আন্দোলন করেছে, সেই আন্দোলনের যে ফল তারা পেয়েছে আল্লাহ রহমতে। আমাদের যে প্রধানমন্ত্রী যে ফলটা ওদেরকে দিয়েছে, ওরা যেটা চেয়েছে তার চেয়ে বেশি ওরা কোটা যেটা চেয়েছিল তার চেয়ে বেশিই পেয়েছে। কিন্তু এই যে ফল, সেটা কি শুধু ওরা ভোগ করবে? ওরা তো আর ভোগ করবে না, এই ভোগটা তো নেক্সট জেনারেশনও ভোগ করবে। হ্যাঁ, তো আন্দোলন ওরা যে কোটা ভিত্তিক যেটা করেছিল, সেটার তো ফল ওরা পাবে, নেক্সট জেনারেশন পাবে। মানে এটা একটা যুগান্তরকারী একটা ঘটনা। তো দেখেন, তখন যেই কন্টেন্ট ক্রিয়েটার বা যে যারাই সহযোগিতা করছে, আর এখন ওরা যখন রাস্তায়, এই যে প্রচণ্ড রোদের মধ্যে ওরা যে, ওদের হাতে কিন্তু কিছুই নেই আসলে। ওরা কার জন্য আন্দোলন করতেছে, মানে কার জন্য ওরা অধিকার চাচ্ছে? দেশের মানুষের জন্যই তো, দেশের ছাত্রদের জন্যই তো, ওদের জন্য, নেক্সট জেনারেশনের জন্য। কিন্তু দেখেন, একটা প্যাকেট খাবার দিয়ে ওদেরকে কেউ সহযোগিতা করে নাই। একটা ছেলে ওদেরকে একটু পানি দিয়ে সহযোগিতা করছে, সেই ছেলেটাকেও মেরে ফেলা হলো। আমরা আসলে কোথায় আছি? আমাদের মনুষ্যত্ব কোথায়? আসলে এই প্রশ্ন জাতির কাছে। আমরা যেন মানুষ হই, মানুষের মতো মানুষ হই, মনুষ্যত্ব বোধটা যেন আমাদের মধ্যে থাকে। এই যে ওরা রাস্তায়, ওদেরকে যেন আমরা কিছু খাবার দিয়ে সহযোগিতা করতে পারি। যে যেভাবে পারে সহযোগিতা করেন, প্লিজ। আপনারা যে যেভাবে পারেন ওদেরকে একটু সহযোগিতা করেন। খাবার দিয়ে সহযোগিতা করেন, পানি দিয়ে সহযোগিতা করেন, পানি দিয়ে, খাবার দিয়ে সহযোগিতা করেন। কারণ ওরা তো আমাদেরই সন্তান, আমাদের ভাই, আমাদের বোন, আমাদেরই সন্তান। সবাই সহযোগিতা করেন, ওদেরকে সহযোগিতা করেন, খাবার দিয়ে, পানি দিয়ে একটু সহযোগিতা করেন।